যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। এবং 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করবে সরকার। সেদ্ধ 45 ও আতপ কেনা হবে 44-এ। চালের দাম এখন সহনীয়, দাবি খাদ্যমন্ত্রীর। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া। অতি তীব্র তাপপ্রবাহে সারা দেশে দুর্বিষহ সময় পার করছেন মানুষ। এদিকে নরসিংদীতে হিটস্ট্রোকে মারা গেছেন এক যুবক। খরতাপে পুড়ছে ফসলের ক্ষেত। জমিতে সেচ দিলেও নিমিষেই যাচ্ছে শুকিয়ে। ঝরে পড়ছে আমের গুটি। মাঠেই আকার হারাচ্ছে তরমুজ সহ অন্যান্য ফল। বিভিন্নভাবে সেচ দিয়ে ফসল টিকিয়ে রাখার চেষ্টা করছেন কৃষকরা। শুধু জনজীবনেই নয়, খরতাপের প্রভাব পড়েছে কৃষি খাতেও। তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের। খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়েই শুকিয়ে যাচ্ছে। তরমুজ সহ অন্যান্য ফল চাষও ব্যাহত হচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায়। খোরার জন্য এই তরমুজ ক্ষেত্রে যে সার ওষুধ আমরা ব্যবহার করতেছি, গাছ মারা যাচ্ছে, খোরা আর ওষুধও কাজ হচ্ছে না। অনেক সময় খেত খামারি করে আমরা যদি লাভবান হতে না পারি, সব যদি খরচ হয়ে যায়, তাহলে আমরা বেঁচে থাকবো কিভাবে? সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে। গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না। রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে। এতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির প্রয়োজন আর কি, টিউবওয়েলে পানি টানি নাই, এখন আমার খুব সমস্যা আর কি। অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ফসল রক্ষায় ব্যর্থ হচ্ছেন। আবাদ করা ভুট্টা, মরিচ, টমেটো সহ অন্যান্য ফসল মাঠেই নষ্ট হচ্ছে। এই এত রোদি কপি চারা থাকে, সব পুড়িয়ে মুড়িয়ে নষ্ট হয়ে যায়। মাঠে ঘাড়ে করে পানি আনছি, পানি দিয়েও সে কপি চারা ঠেকাই নিয়ে গেল। ফুলকপি সুফরি যাচ্ছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই বাঁচছে না, কবি বাঁচে কিভাবে? তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তরমুজ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসের। আমরা আশঙ্কা করছি এই ধরনের খরা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফলনের উপরে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। সে কারণে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ, তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য। তবে গরম হলেও কড়া রোদে কিছুটা সুফল মিলছে ধান চাষির। ধান মাড়াই করে শুকাতে সময় লাগছে কম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে এ কথা বলেন সরকার প্রধান। পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সাখত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মুজিব ব্যাটারির গোলা বারুদ, কামানের প্রতিরূপ সহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস। পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও জনগণের আস্থার ভিত্তিতে গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় জান বাজি রেখে সবকিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা। আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয়
সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মুজিব ব্যাটারি। এই মুজিব ব্যাটারির সদস্যরা অকাতরে প্রাণ দিয়েছে পাক বাহিনীকে প্রতিরোধ যুদ্ধে। স্বাধীনতার 53 বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে, ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। অবশেষে নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। দুপুরে রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফের কাছে তার পক্ষে প্রত্যাহারপত্রটি জমা দেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। মন্ত্রী ও এমপির নিকট আত্মীয় কেউ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে রুবেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের মামলায় গ্রেফতারকৃত সুমনকে দুপুরে আদালতে তোলা হয়। আদালতে লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে অপহরণ ও নির্যাতন করা হয় বলে জবানবন্দি দেয় সে। পিরোজপুরের রাস্তার দুপাশের অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। সকালে খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়ে অভিযান চালানো হয়। এ সময় রাস্তার দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা 50টির বেশি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়। ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে কয়েক দফা নোটিশ দেওয়া হয়। এরপরও মালিকরা সরিয়ে না নেওয়ায় অভিযান চালানো হয়। মৌলভীবাজারের হাওরে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ফসল কাটা, মাড়াই আর পরিবহনে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবার ধানের বাম্পার ফলন এবং বাজারের দাম বেশি হওয়ায় খুশি তারা। তবে আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরের জমিতে পাকা ধানের সমারোহ, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি, হাইল সহ সব হাওরে চলছে আগাম বোরো ধান কাটা। কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টরে। বসে নেই ঘরের গৃহবধূ থেকে শুরু করে শিশুরাও। এরই মধ্যে হাওড়াঞ্চলের অন্তত 20% ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের মাঝামাঝির মধ্যে শতভাগ কাটা শেষ হবে। বাম্পার ফলনে খুশি কৃষক। ধান খুবই ভালো হয়েছে, আমার যে বঙ্গবন্ধু ধান খুবই সুন্দর হয়েছে। প্রভুর কাছে এখনো শুক্রিয়া আদায় করেছি, প্রভু যা দিছি আমরা মোটামুটি ভালো হয়েছে। অন্যান্য বছর অত্যন্ত খুশি আমরা কোম্পানি হারভেস্টার ধান কাটার গাড়ি পাইয়া। তবে আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। দুর্যোগের আগে ধান করতে পারে, সেই জন্য আমাদের 155টি কম্বাইন্ড হারভেস্ট প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ আমরা এই দিয়ে কর্তন করতে পারবো। চলতি মৌসুমে মৌলভীবাজারে 61,050 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হচ্ছে একটু পর, সঙ্গে থাকুন সময়।